হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদন করেছো, তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো যে দাদা, আমাদের যাদের নাম সেকেন্ড মেরিট লিস্টে এসেছে কিন্তু আমরা অ্যাডমিশন হতে পারিনি, এখন আমাদের কি করতে হবে, আমরা কি পুনরায় অ্যাডমিশন হতে পারবো কি না। তো কিছুক্ষণ আগে একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে সেকেন্ড মেরিট লিস্টে আমার নাম ছিল কিন্তু যে কোনো কারণে ভর্তি হতে পারিনি, স্পট রাউন্ডে আমি ভর্তি হতে পারবো কি না দাদা প্লিজ বলে দেবেন। তারপর একজন বলেছে আমার নাম এসেছে বাট পরে এডমিশন হতে পারবো কি। তো যাদের নাম সেকেন্ড মেরিট লিস্টে এসেছে কিন্তু অ্যাডমিশন হতে পারেনি, অর্থাৎ আজকেই লাস্ট এডমিশন হওয়ার সময় ছিল, অর্থাৎ আজকে কিন্তু 10 তারিখ, ঠিক আছে। তো 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ছিল সেকেন্ড মেরিট লিস্টের ভর্তির সময়সীমা। তো সেকেন্ড মেরিট লিস্ট যাদের নাম এসেছে সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু ভর্তি হতে পারেনি, তারা স্পট রাউন্ডে অ্যাডমিশন হতে পারবে, কিন্তু স্পট রাউন্ডে তাদেরকে আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো স্পট রাউন্ডের ফর্ম কিন্তু পুরোপুরিভাবে আলাদা থাকবে, ঠিক আছে। তো যাদের নাম কিনা সেকেন্ড রাউন্ডে এসেছে কিন্তু কোনো প্রবলেমের কারণে অ্যাডমিশন হতে পারেনি, তো ওদেরকে স্পট রাউন্ডে সময় দেওয়া হবে বা চান্স দেওয়া হবে। তো তোমাদেরকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। যাদের নাম দ্বিতীয় মেরিট লিস্টে এসেছে কিন্তু অ্যাডমিশন হতে পারেনি, ওদেরকে পুনরায় কিন্তু স্পট রাউন্ডের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ স্পট রাউন্ডের ফর্ম ফিল আপ আলাদা, আর তোমরা প্রথম যে ফর্ম ফিল আপ করেছিলে অনলাইনে সেই ফর্ম ফিল আপ কিন্তু আলাদা, ঠিক আছে। স্পট রাউন্ডের ফর্ম ফিল আপ কিন্তু তোমাদেরকে অফলাইনে করতে হবে, ঠিক আছে। স্পট রাউন্ডের ফর্ম ফিল আপ অনলাইনে হবে না, তোমাদেরকে অফলাইনে কলেজে গিয়ে করতে হবে, কারণ কি স্পট রাউন্ডের ফর্মটা অনলাইনে দেওয়া হবে না, ঠিক আছে। অ্যাকর্ডিং টু লাস্ট ইয়ার, গত বছর এরকমই ছিল, স্পট রাউন্ডের ফর্মটা কলেজে গিয়ে ফিল আপ করতে হতো, অনলাইনে সেই ফর্মটা অ্যাভেলেবেল ছিল না, ঠিক আছে। তো তোমাদেরকে আমি আবারও বলছি, যাদের নাম মেরিট লিস্টে এসেছে কিন্তু অ্যাডমিশন হতে পারেনি, ওদেরকে আবার পুনরায় ফর্ম ফিল আপ করতে হবে এবং স্পট রাউন্ডে অ্যাডমিশন হতে পারবে, ঠিক আছে। কিন্তু দ্বিতীয় মেরিট লিস্ট অনুযায়ী অ্যাডমিশন হতে পারবে না। যদি তুমি গিয়ে কলেজে বলো যে আমার নাম তো দ্বিতীয় মেরিট লিস্টে এসেছে, তুমি যদি এই কথাটা তুমি 11 তারিখ অর্থাৎ আগামীকাল কেউ বলো, তারপরেও কিন্তু অ্যাডমিশন হতে পারবে না, কারণ অ্যাডমিশনের সময়সীমা ছিল 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার চ্যানেল নতুন হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবে।